দেখে নাও পিআরবি চলে এসেছি। আর একটা জিনিস নিয়ে ভিডিওর লাস্টে তোমাদের সব রকম তথ্য দিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখবে পুরোটাই কী হয়েছে না হয়েছে তোমাদের জয়েনিং বিষয়ে। আমি বলেছিলাম যে কোথায় কোথায় যাব, দেখো তোমাদের হেডকোয়ার্টার যেটা আছে 6 ব্যাটালিয়ান আর কি, তোমাদের মোট যে ট্রেনিং সেন্টারের যত নোটিশ বেরোয়, আমি বলেছিলাম তোমাদের কোনো কিছু হলে খবর অবশ্যই জানাবো। প্রচুর ছেলে মেয়ের লাইভ এখান থেকে তৈরি হয় পুরোটাই, ঠিক আছে। আমি তোমাদের লাইভে বলেছিলাম একদিন যে আমি হেড অফিসে যাব, ওখানে গিয়ে তোমাদের সমস্ত রকম তথ্য যদি পাওয়া যায় কোনো মতে তোমাদের ট্রেনিং সম্পর্কে সমস্ত কিছু এখান দিয়েই তোমরা এক সময় আসবে, ব্যারাকপুরে কিছুদিন পরেই ট্রেনিং করবে। এটা আছে আমাদের ফার্স্ট ব্যাটালিয়ান মেন গেট, ঠিক আছে। পুরোটাই তোমরা এখানে মোটামুটি ট্রেনিংয়ে যখন আসবে তোমাদের বেশ ভালোই কাটবে। ব্যারাকপুর যাদের ট্রেনিং আছে পুরো অফিসগুলো দেখতে পাবে। অফিস অফ দ্য কমান্ড্যান্ট, আমাদের হেড যিনি আছে কমান্ড্যান্ট দায়িত্বে থাকবে, তানার অফিস। আমি প্রায় পৌঁছে গেছি। মোটামুটি তোমাদের যে নোটিশগুলো আপাতত পাবলিশ হচ্ছে সেইগুলো সম্পর্কে আমি সঠিকটা তথ্য নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যে আদৌ তো তোমাদের সেপ্টেম্বরে সম্ভব হবে কিনা ট্রেনিংয়ের জন্য। এবং এরপরে আমি ভবানী ভবন যাব, যেটা তোমাদেরকে সব কিছু দেখাবো, টুকিটাকি চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমার তরফ থেকে। চলো দেখতে থাকো। ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, এই যে আমার ব্যাচমেট, অনেকদিন পর দেখা হলো একসঙ্গে। 19 সালের সেই মহামারী একটা ঘটনা হয়ে গেছিলো করোনার ভিতর, লাইভে তোমাদের সঙ্গে তো শেয়ার করি 6 ব্যাটালিয়নের পোস্টিং, তো এর সঙ্গে দেখা হয়ে গেল। এইমাত্র ভবানী ভবন থেকে বেরোলাম, দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ড ভবানী ভবনের বিল্ডিং। তো তোমাদের সমস্ত রকম তথ্য আমি মোটামুটি যা যা আছে ট্রেনিংয়ের আমি জানিয়ে দেবো তোমাদেরকে। পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এটা ভবানী ভবন, দেখে নাও পিআরবি চলে এসেছি। আর একটা জিনিস নিয়ে ভিডিওর লাস্টে তোমাদের সব রকম তথ্য দিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখবে পুরোটাই কী হয়েছে না হয়েছে তোমাদের জয়েনিং বিষয়ে। মেন যে বিষয়টা আমি এই যে ভিডিওতে তোমাদের দেখালাম, প্রথমে গেলাম এসবিএসপিতে ব্যারাকপুরে। আমি শুধুমাত্র তোমাদের জন্যই আমি অনেকে এই যে এত নোটিশ ভাইরাল হচ্ছে, আমি নিজে যে বলছি আমার নিজের কোনো রকম কোনো কনফিডেন্স থাকছে না। অলরেডি কিন্তু সব জায়গায় আসছে, আমাদের ব্যাটালিয়ানেও আসছে। এখানে আমি আদতেও সত্য কিনা যে জয়েনিং করাতে সম্ভব কিনা সব ডিটেলসে কিন্তু জানার জন্য আমি কিন্তু প্রথমে ব্যারাকপুর গেছি এসবিএসপিতে, তারপর ভবানী ভবন গেছি, সেটা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে। ভবানী ভবন গেছি, তারপরে পিআরবি লাস্ট আমি গেছি হচ্ছে পিআরবিতে। তো 3টে জায়গা আমি ভিজিট করেছি। 3টে জায়গা, আমাকে তো প্রথম মানে আমি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে গেছি, সেই হিসাবে তো আমার প্রথমে কোনো রকম ইস্যু করেনি। এমনি কেমো গেঞ্জি পরা ছিল, দেখে জিজ্ঞাসা করলো, বললাম স্যার এই ব্যাপার আমার এই ইয়ে আছি, তো আমার একটা ভাইয়ের থ্রুতে সেই জন্য আমি গেছি সেইভাবে। এবার ওনারা যে জিনিসটা আমি 3 জায়গায় কথা বলেছি, 3 জায়গায় কথা বলার পরেই একই সেম কোশ্চেন তোমার মানে ডব্লিউপি যে 24-এর যে প্যানেলটা আছে প্যানেলটার রেজাল্ট সম্পর্কে তো কিছু বলতে পারিনি। ওটা সাহেব বা কোনো রকম অর্ডার, ওটার ক্ষেত্রে কোনো রকম কিছু ইস্যু নেই। তবে এইটুকু সব জায়গায় বলেছে, 3টে জায়গায় কিন্তু আমাকে বলেছে যে জয়েনিং তোমাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবর এর মধ্যে তোমাদের করিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রচুর পরিমাণে ডিপার্টমেন্ট থেকেও সব রকম। এইটুকু আপাতত আমাকে জানিয়েছে 3 জায়গায় সেম কোশ্চেন। পিআরবিতেও বললো এবং ভবানী ভবনে বললো এবং এসবিএসপি যে কন্ট্রোল অফিসে থাকে, অফিসে সেম একই কোশ্চেন করলো আমাদের, যে আগস্টে সেপ্টেম্বর অক্টোবর মানে এর মধ্যে মাঝামাঝি তোমাদের এর ভিতরে জয়েনিং করে নেওয়ার চেষ্টা করছে প্রচুর পরিমাণে, সব রকম যত রকম কিছু করা যায়, ঠিক আছে। এবার বাদ বাকি তোমাদের যে কেসগুলোর ইস্যু নিয়ে সেটাও আমি জিজ্ঞাসা করলাম যে স্যার কেস এটা জিজ্ঞাসা করেছি পিআরবির কাছে, ঠিক আছে। ভবানী ভবন এটা বলিনি। ভবানী ভবন তো একটা একটা হেডকোয়ার্টার, মানে সমস্ত রকম পুলিশের যত হেডকোয়ার্টার থাকে, রেজাল্ট যত যা পাবলিশের ক্ষেত্রে আছে পিআরবি। তো পিআরবিতে আমি এই কোশ্চেনটা করলাম যে কেস হয়ে আছে, রেজাল্ট কি? উনি একই কথা বলেছেন ওখান থেকে যে কেস হয়ে আছে,
ঠিক আছে। কিন্তু এখানে দাঁড়িয়ে যদি কোনো রিক্রুটমেন্টে স্টে অর্ডার বা কোনো কিছু থাকে তাহলে রেজাল্ট পাবলিশ করা যেত না, ঠিক আছে। সেক্ষেত্রে রেজাল্ট পাবলিশ যে কোনো মুহূর্তে যদি চায় আমাদের মানে আর কি বলে, তো সেক্ষেত্রে ওনারা এই বিষয়টা এড়িয়ে গেল, কথাটা ঘুরিয়ে নিল। আমি তোমাদেরকে কি করে বলবো, তবে এই কথাটাই সেম জিনিস বললো যে জয়েনিং তোমাদের সেপ্টেম্বর আর অক্টোবর এই মাসের ভিতর তোমাদের জয়েনিং করার জন্য খুব চেষ্টা করছে প্রবল বেগে। তো ভালো থেকো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের জন্যই খেটে করেছি। আমার কোনো ইচ্ছা ছিল না, প্রথমে এসবিএসপিতে গেলাম, ভবানী ভবন গেলাম এবং পিআরবি গেলাম। যেহেতু আমার থ্রুতে অনেকে অপেক্ষা করে বসে থাকো যে কি হবে না হবে, অনেকে ফেক নোটিশ নোটিশ তাই বলছে। কোনো ইস্যু না ভাই, সবই অরিজিনালি সরকার বলছি সব অফিসিয়ালিভাবে পাবলিশ হচ্ছে, অফিস থেকে যাচ্ছে এবং ইভেন ভিজিটও করছে। ওখানে দেখবে যেসব নোটিশ ভাইরাল হচ্ছে সেগুলো একটা স্যারের নাম্বার আছে এবং প্লাস তোমাদের তার যে ডিটেলস আছে, তার এসআই না এএসআই, তার একটা নাম্বার থাকে নিজস্ব, একটা পার্সোনাল সে নাম্বার সবই আছে, ঠিক আছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, না লাগলে পরে রাখার দরকার নেই। আমি চাই না যারা আছে আমার ছেলে মেয়ে আমাকে ভালোবাসে তাদের জন্যই মোটামুটি চেষ্টা করি যে কোনো রকম কোনো কিছু যদি সঠিক কিছু পাই তবেই তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ভালো থেকো বন্ধুরা, আশা করি নেক্সট যেসব কিছু আছে আপকামিং ভ্যাকান্সির বিষয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, সেটা আমি তোমাদেরকে লাইভে খুলে বলে দেবো। এতটা ভিডিওটা লং হয়ে যাবে। ভালো থেকো, জয় হিন্দ, নমস্কার।